আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, সবাইকে আমাদের এমআরএস টিভি 12 থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে মুনতাখাবুল হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস এবং তার সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করছি। এ পর্যন্ত আমরা 16টা ভিডিও দিয়েছি। আজকে 17 নম্বর ভিডিও। আজকে 17 নম্বর ভিডিওতে আপনাদের জন্য একটি হাদিস আলোচনা করব, খুবই ছোট, একেবারে সংক্ষিপ্তভাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার আকাঙ্ক্ষা হয় যদি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হইত। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আমরা কি আপনার ভাই নই? তিনি ইরশাদ করিলেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হইল তাহারা যাহারা আমাকে না দেখিয়া আমার উপর ঈমান আনিবে। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদের ভিতরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে, ইরশাদ করিল যে যদি আমার ভাইদের সাথে যদি আমার সাক্ষাৎ হইতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেছে, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমরা তো আমার সাহাবী, তোমরা হচ্ছে আমার সাহাবী, আমার ভাই হচ্ছে তারা। তাহলে তারা কারা? যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, আমি যে শেষ নবী আমার উপর বিশ্বাস করেছে, আমার যে কাজকর্ম সব কিছু তারা না দেখে বিশ্বাস করে পালন করতেছে, তারা হচ্ছে আমার ভাই। তাহলে বোঝা গেল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে মেনেছি, শেষ নবী হিসাবে জেনেছি। তার যে বাণীগুলো, তার যে কর্মগুলো, কাজগুলো আমরা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের একেবারে মনের ভিতরে পৃথিবীর সব কিছুর সে তার প্রতি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি, আল্লাহর পরে। আল্লাহ তো বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। ঠিক আছে? তাহলে আমরা আল্লাহকে তো ভালোবাসি, আল্লাহর পরেই আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের যাবতীয় যত কিছু আছে সব কিছুর সে সবার উপরে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এতটুকু আজকের হাদিসটা সংক্ষিপ্ত করে শেষ করলাম। তো আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে চলে যাবে। ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সহিত, ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, আর হাদিসগুলা শুনে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।